দারুব্রহ্ম। অশুভ শক্তিকে হারানোর ক্ষমতা একমাত্র দারুব্রহ্মের মধ্যেই রয়েছে। যা। হে অন্ধকারের রাজা, হে শয়তান, হে আমার প্রভু, আজ আজ তোমার সামনে আমি এই ভগবানের ভক্তকে উৎসর্গ করছি। তুমি গ্রহণ করো প্রভু, তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো। গোরাচাঁদের কাছাকাছি যেতে হলে তোকে আগে এই নিতাইয়ের মুখোমুখি হতে হবে। জিজি, জিজি, ওঠো জিজি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছো তো? তুমি লাগেনি তো? প্রভুর ক্ষমতার কাছে তুমি তুচ্ছ। তুমি সাধক পুরুষ, সাধনার শক্তি রয়েছে তোমার মধ্যে, কেন সেটা অকারণে বিনাশ করছো? এই পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছে, কি সুন্দর এই সৃষ্টি, কেন তুমি বিনাশের ভজনা করছো? যা কিছু অসুন্দর, যা কিছু পাপময়, তার বিনাশ স্বয়ং ঈশ্বর করবে। কেন তুমি সেই বিনাশের ভাগীদার হচ্ছ? দারুব্রহ্মের উপাসনা করলে ঈশ্বর তুষ্ট হন, মহাপ্রভুর ভজনা করলে মনে শান্তি আসে, সুখ আসে, মন প্রাণ পবিত্র হয়। একবার চেষ্টা করে দেখো না। এই তো দারুব্রহ্ম তো তোমার সামনেই আছে, মহাপ্রভুর প্রিয় বিগ্রহ। তোমার কাছে এখনো সময় আছে, আলোর পথে ফিরে এসো। আমার সাথে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সময় আছে, আলোর পথে আয়, ভক্তির পথে আয়, ঈশ্বর তোকে ক্ষমা করে দেবেন। বল, আমার সাথে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না 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 না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই বলবো না। আমি অন্ধকারের উপাসক, শয়তানি আমার মনে আছে 18 বছরের জন্মদিনে ও হারিয়ে গিয়েছিল। তার 3 দিন পর তাকে শ্মশানে খুঁজে পাওয়া যায়। তখন সে অন্য একটা মানুষ। আর নবদ্বীপে ফিরে এসেই সে বৈষ্ণব ধর্মের বিরুদ্ধে অপপ্রচার শুরু করতে লাগলো। সে মানুষকে বোঝাতে শুরু করলো মহাপ্রভুর থেকে শয়তান অনেক বেশি শক্তিশালী। এই যে তোমরা প্রভুর উপাসনা করো, প্রভুর ওপর বিশ্বাস রাখো, সেই প্রভু, সেই অনন্ত ঈশ্বর কি তোমাদের বিশ্বাসের দাম দেয়? দেয় না। আরে বাবা, নিজেরাই ভালো করে বিবেচনা করে দেখো, ঈশ্বর শোনে তোমাদের কথা?
তোমরা তো ভালো করে ঠিক মতো খেতে পাও না, পড়তে পারো না, সারা বছর ধরে অসুখে পড়ো। এমনকি সারা জীবন ওই ঈশ্বর সাধনার পরেও তোমাদের ঘরের একমাত্র কাজের রোজগারের লোকটাকে ঈশ্বর তোমাদের কাছ থেকে কেড়ে নেয়। তোমরা কি ভাবো তোমাদের ঈশ্বর কিছু দেখতে পায় না? উনি সবটা দেখতে পান, সবটা শুনতে পান, কিন্তু শুনেও না শোনার ভান করে থাকে। তাই তোমরা ওই অনন্ত ঈশ্বরের কাছ থেকে কিচ্ছু পাবে না, কিচ্ছু না। তাহলে আমরা এখন কোথায় যাব, কি করব? আজ থেকে তোমরা ওই মহাপ্রভু স্বয়ং ঈশ্বরকে পরিত্যাগ করো, তার পরিবর্তে শয়তানের উপাসনা করো। কারণ শয়তান তোমাদেরকে সব দেবে, সব, টাকা পয়সা, গয়নাগাটি, এমনকি অনন্ত যৌবন। এই আজ থেকে ঈশ্বরের পরিবর্তে শয়তানের আরাধনা করো, শয়তানের। তারপর তারপর কি হলো দাদু ভাই? তারপর অল্প কিছুদিনের মধ্যেই এই নবদ্বীপের লোকজন তিমিরের কথায় উদ্বুদ্ধ হতে শুরু করলো, আর বেশ কিছু ভক্তও জুটিয়ে ফেললো। তারপর সেই ভক্তদের নিয়ে ও শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে লাগলো।